আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি একটু ভিন্ন প্রকৃতির। স্কুলে ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রাম হবে। আনারস, পেয়ারা, লটকন সব কিছু নিয়ে আসছি এখানে স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান প্রোগ্রামের জন্য দেখাচ্ছি। ফ্রুট ফেস্টিভ্যাল প্রোগ্রামের জন্য আমরা একদিন আগেই সব ফলমূলগুলো কিনে আমার বাসায় রাখি, কারণ স্কুল থেকে আমার বাসাটাই সবচাইতে কাছে অন্যান্য টিচারদের মধ্যে। তারপরের দিন সকালবেলা ম্যাডামরা আমার বাসায় চলে আসে সব কিছু রেডি করার জন্য। আমরা সব কিছু কেটে ধুয়ে সব কিছু ক্লিন করে রেডি করছিলাম, আর ওই দিক দিয়ে অন্যান্য টিচাররা ক্লাস নিচ্ছিল। এছাড়াও বাচ্চাদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে। আর যখনই গার্ডিয়ানরা চলে আসে তখন আমাদের একটু তাড়াহুড়া বেশি করতে হয়, কারণ গার্ডিয়ানরা বেশিক্ষণ আর দেরি করতে চাচ্ছিল না, আর ওয়েদার খুবই গরম ছিল, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম। বলছিলাম যে ফার্স্টে ম্যাডামদেরকে চলে আসার জন্য, কিন্তু ওনারা সেটা করে নাই। তারা প্রথমে 2টা করে ক্লাস নিছে, দেন আমার বাসায় আসছে, তার জন্য এত বেশি লেট হয়েছে। তাও আলহামদুলিল্লাহ আমরা সবকিছু খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গুছগাছ করে তার প্রেজেন্টেশন করি। তাছাড়া আমি ওনাদেরকে কাটতে দিয়ে তারপর আমি নিজে রেডি হতে চলে যাই। মাহেরকেও রেডি করাতে হবে। 2-3টা স্টুডেন্টকে ডেকে নিয়ে আসি, ওদেরকে এগুলো নিয়ে যেতে বলি, কারণ গার্ডিয়ানরা অনেক বেশি তাড়া দিচ্ছিল। এদিক দিয়ে ম্যাডামের অবস্থা খুবই নাজেহাল কাঁঠাল ভাঙতে গিয়ে। একটা কাঁঠাল ভাঙার পরই আমরা স্কুলে চলে আসি। ম্যাডামকে বলি যে একটা কাঁঠাল আসতেই থাক, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা সেখানে গিয়ে আরেকটা ভাঙবো। তারপর সবকিছু অফিস রুমে নেওয়ার পর ভাবলাম যে একটা ক্লাসরুমে নিয়ে যাই, সেখানে গিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করব। তারপর প্লেটে করে করে বাচ্চাদেরকে দিয়ে আমরা সবাই যেখানে বসছে একটা বড় হল রুমে, সেই রুমে সবাইকে নিয়ে দিব। তো এদিক দিয়ে বাচ্চাদেরকে আগে বসায় দিই। মাহের, ম্যাডামের মেয়ে, ছেলে, ওরা 3জন মিলে এখানে বসে। এতটা ব্যস্ততা আমাদের দেখাতে হতো না, কারণ গার্ডিয়ানরা রেগুলারলি দেখা যায় 11টা সাড়ে 11টা পর্যন্ত ক্লাসের জন্য লেট করে। আর আজকের ওয়েদার এত পরিমাণ গরম ছিল, যার কারণে কেউ আর লেট করতে চাচ্ছিল না। বলতেছিল ম্যাডাম আপনাদের প্রোগ্রাম শুরু করেন, নয়তো বা চলে যাব, মানে আর টিকা যাচ্ছে না, এত পরিমাণ গরম। তো সব টিচাররা একসাথে হাতে হাত দিয়ে কাজ করা শুরু করে দিছি। যে টিচাররা স্কুলে ছিল তারাও চলে আসছে হেল্প করার জন্য। গেল যে ম্যাডাম আরেকটা কাঁঠালও ভাঙা শুরু করে দিল, কারণ ওইটারও প্রয়োজন পড়বে। এদিক দিয়ে আমার বাবাটা খুব মজা করে লটকন খাচ্ছিল। সাধারণত বাসায় ওকে বললেও খাওয়ানো যায় না। আমরা সব টিচাররা তো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তখন 10-এর একটা স্টুডেন্ট, আমার এই স্টুডেন্টকে বলি যে তুমি ভিডিও। ছোটখাটো এই প্রোগ্রামগুলো বাচ্চাদের আসলে স্কুলের প্রতি আরো বেশি অ্যাটেন্টিভ করে তোলে। আর তাছাড়া ওরা খুব বেশি এক্সাইটেড ছিল। অভিভাবক এবং আমাদের স্নেহ বাচ্চারা, তোমাদের মাঝে এখন আমাদের সম্মানিত একজন অভিভাবক, সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা। তোমাদের যে আজকের যে অনুষ্ঠান করা হবে, সবকিছু যখন একটু গুছগাছ করার দিকে নিয়ে আসছি, তখন বললাম যে কয়েকটা করে করে তোমরা নিতে থাকো, দেখা যাবে যে আস্তে আস্তে সবাইকে তখন দেয়া হয়ে যাবে। তো 2টি স্টুডেন্টকে ডাকে, ওরা নিয়ে যায়। ওরা একটু দুষ্ট প্রকৃতির, তাই ওদের উপরই দায়িত্ব দিয়ে দিই। শেয়ার করবা, কমেন্ট করবা, আর এদিকে খাইয়া আমাদেরকে জানাবা যে দেখি স্বাদ হয়েছে নাকি। যাই হোক, তোমরা আমাদের ফলোৎসব ম্যাডামরা, যে ম্যাডামরা এটা আয়োজন করছে তাদেরকে অসাধারণ ধন্যবাদ। প্রতি বছর এই ফলোৎসব হওয়া দরকার। অনুভূতি কেমন? আমার অনুভূতি কেমন, কারণ আমাদের এই শুভ স্কুলে একটা উৎসব হচ্ছে, ফলের উৎসব, যেখানে উৎসব যেটাই বলা হোক। আমি সেই যে সকালে কাটা থেকে শুরু করছি, প্লেট রেডি করতে করতে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা। আমি এর জন্য বসে কাজ করতেছি, আর পারতেছি না। আর ওদিক দিয়ে প্রোগ্রামের সবকিছুই চলতেছে। পরে স্যার আমাকে ডাকালো যে ম্যাম কোথায়, ম্যামের জন্য আজকে এত কিছু হইতেছে। স্টুডেন্টদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছে। তখন কষ্টকে আর কষ্টই মনে হয় নাই। সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করলাম, খুবই মজা হয়েছে। স্টুডেন্টরা, গার্ডিয়ানরা এবং সকল টিচাররা যে আমার উপর স্যাটিসফাইড, এটাই অনেক কিছু। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।